আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম মঙ্গোলিয়ার আরেকটি ভিডিওতে। মঙ্গোলিয়াতে কি কি ধরনের কাজ আছে, মঙ্গোলিয়াতে মাসিক ইনকাম কেমন, এইসব দুই ধরনের বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বলবো। যারা মঙ্গোলিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন যে মঙ্গোলিয়াতে কি কি আইটেমের কাজ আছে, আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে মঙ্গোলিয়াতে আপনার মোটামুটি যে বেসিক স্যালারিটি কেমন হতে পারে। তো এই দুই বাইরের যে সব চিন্তা ভাবনা, এইসব চিন্তা ভাবনা কিন্তু মাথায় থাকে আমাদের যে কেমন টাকা পাবো, কেমন কাজ হবে। তো এই দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে যাব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মঙ্গলের নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো আপনি যদি মঙ্গলেতে যাইতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে সেখানে ইনকাম কেমন। সেখানে ইনকাম কিন্তু আপনার যদি বেশি না হয় সেখানে কিন্তু যে কোনো লাভ নাই। অবশ্যই আপনার ইনকামের বিষয়টা কিন্তু জানার দরকার। মঙ্গলাতে যে ইনকামের বিষয়টা হচ্ছে, যেটা আপনি যে বিষয় ভিসা নিয়ে যাচ্ছেন বা আপনার সেক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রাক্ট পেপার থাকবে, সেখানে কিন্তু উল্লেখ থাকবে আপনাকে কত টাকা স্যালারি দিয়ে নিয়ে যাচ্ছে। বাইরে থেকে যদি শ্রমিক নেয় আপনার 500 থেকে 600 US ডলার কিন্তু দিয়ে থাকে সাধারণ কর্মীদের জন্য। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সেই দিকটা, সেই ব্যাপারটা কিন্তু শিওর হতে হবে কন্ট্রাক্ট পেপারে কত লেখা আছে। তাই 600 US ডলার বাদাম যদি 500 US ডলারও দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার 60,000 মতো আপনার টাকা দাঁড়াচ্ছে। তো অবশ্যই এই বিষয়টা আপনি যার মাধ্যমে যান না কেন বিষয়টি ফলো করে রাখবেন এবং মাথায় রাখবেন, কারণ 50-60 হাজার টাকার নিচে যদি আপনার বেতন হয় তাহলে কিন্তু আপনার বিদেশ যে কোনো পোষাবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি মঙ্গোলিয়াতে যদি যেতে চান, 500 ডলার বেতন পান, আপনার হাত খরচ আছে এবং ওটি ওটি ওভার টাইম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার 50 প্লাস মঙ্গোলিয়াতে সম্ভব ইনকাম করা। একজন নর্মালি ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার পদে যারা যাবে সাধারণ কর্মী হিসাবে, তারা কিন্তু আপনার 50,000 টাকা আর্ন করতে পারবে মঙ্গোলিয়াতে রাষ্ট্রে, যেখানে আপনার কন্ট্রাক্ট পেপারে অবশ্যই বেতনের কথা উল্লেখ করা আছে। আপনি যদি ওখানে মঙ্গোলিয়া ভাষা বা ইংরেজি ভাষা থাকে আপনি বুঝতে পারছেন না, আপনি গুগলে কিন্তু ট্রান্সলেট করে ওটা বুঝতে পারবেন, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। অবশ্যই আপনারা চুক্তিনামা দেখে শুনে সই স্বাক্ষর করে টাকা পয়সা দিয়ে কিন্তু মঙ্গোলিয়াতে আসার চেষ্টা করবেন। আপনারা না জেনে বুঝে কিন্তু মঙ্গোলিয়াতে আসবেন না। এবং ওখানে কি কি আইটেমের কাজ আছে সেটা বলার আগে, আপনার কিন্তু ওখানে 3-4 ধরনের কাজ বেশি হয়ে থাকে। অন্যান্য দেশ আছে বিভিন্ন রকমের কাজ হয়, কিন্তু ওখানে এমন না। মঙ্গোলিয়াতে কিছু ফিক্সড কাজ করা হয়, ঠিক আছে। আপনার ফিক্সড যে 4 ধরনের কাজ ওখানে দিয়ে থাকে সেটি হচ্ছে আপনার কনস্ট্রাকশন লেবার। কনস্ট্রাকশন আপনি যদি স্কিল হয়ে থাকেন বা আপনি বড় মিস্ত্রি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কনস্ট্রাকশন সেক্টরে যে কিন্তু আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, কারণ ওখানে সব ছাড়া আপনার আদর্শ যে কাজটি হচ্ছে কনস্ট্রাকশন কাজ। এবং এই কনস্ট্রাকশন কাজে কিন্তু আপনি যদি ভালো মিস্ত্রি, ভালো করতে পারেন, কাজ দেখাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি বেতনটা অনেক বেশি আর্ন করতে পারবেন। এবং কনস্ট্রাকশন সেক্টরের ভিতরে কিন্তু অনেক ধরনের কাজ আছে, যেমন আপনার হচ্ছে বিদ্যুতের কাজ, তা আপনার ওয়্যারিং এবং পাইপলাইনের কাজ, আপনার এর যে প্লাম্বার, আপনার প্রিন্টিং, আপনার বিভিন্ন টাইপের কাজ কিন্তু এই রাজমিস্ত্রি টাইপের যেসব কাজগুলো আছে কিন্তু এই কনস্ট্রাকশন ভিতরেই আছে। তো আপনার পাশাপাশি আর কিছু সেক্টরে কাজ আছে, যেমন এগ্রিকালচার। এগ্রিকালচার ওখানে প্রচুর বেশি, কারণ ওখানে আপনার হচ্ছে শীত অনেক বেশি, সেই কারণে আপনার এগ্রিকালচার, আপনার চাষাবাদ কিন্তু ওখানে বেশি হয়ে থাকে। এবং আরেকটা কাজ হচ্ছে আপনার ওখানে কিন্তু ঘোড়ার কাজটা অনেক বেশি। ঘোড়া, কারণ বাংলা মঙ্গোলিয়াতে প্রচুর পরিমাণে ঘোড়া লালন পালন করা হয়। সেক্ষেত্রে ঘোড়াতে দেখাশোনা করার জন্য কিন্তু আলাদা অনেক লোক নেওয়া থাকে। এবং মাইনিং এর কিছু একটা কাজ আছে, মাইনিং এর যেসব কাজগুলো আছে সেগুলো হচ্ছে, মঙ্গোলিয়া কিন্তু খনির দেশ সম্পর্কে সবচেয়ে বিখ্যাত। তো মঙ্গোলিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কয়লার খনি আছে। কিন্তু এখানে কিন্তু কাজের কিছু লজিক আছে, এখানে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের অনেক কম দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ফিলিপাইন, ইন্ডিয়ার বিভিন্ন দেশের মানুষকে কিন্তু এই মাইনিং এর কাজে দিয়ে থাকে, কারণ ওখানে প্রচুর পরিমাণে রিস্ক আছে। কিন্তু ওখানে যদি কাজ করেন আপনার কিন্তু বেতনটা অনেক বেশি আর্ন করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার 1 লক্ষ থেকে 1 লক্ষর উপরে আপনি বেতন পেতে পারেন। কিন্তু এটা নির্ভর করবে আপনার এজেন্সির উপরে বা যে কোম্পানি নিয়ে যাচ্ছে তার উপরে। সে যদি আপনাকে ওই কাজ দেয় তাহলে কিন্তু আপনি অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওতে আপনার কি কি
অসুবিধাগুলো হয়, কি কি কাজ জানা লাগে, বেতন কেমন, আশা করি সবকিছু বুঝতে পারছেন। যারা বুঝতে পারেননি অবশ্যই আপনি কমেন্ট করে রাখবেন, আপনার কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এখানে আর ভিডিওটি শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।